উপর যে রাগে আমার শরীরটা জ্বলতেছে সেটা কি হবে? তুই কিসের জন্য বাটু সর্দার কইতে গেছু? ওই নির্দোষ মানুষগুলো বিপদ থেকে রক্ষা করবার জন্যই আমি আঙ্কেলে এই কথা বলিছি। আপনার দোকান থেকে সুনজর চৌধুরী নিখোঁজ হয়েছে, তার ডেড বডি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আপনি দায় এড়াতে চাইলে তো হবে না। আপনাকে এক কথা কব, আপনি শুনবেন? ওমা, তুমি কথা কবে? আরে এটা আমি শুনবো না। এটা তুমি কি ধরনের কথা বলে কাজল? অতীতে সেরকম কোনো ঘটনা ঘটেছে? বড় ভাই আপনি কি শুরু করেছেন কত? সারাটা দিন কিছুই কিন্তু খান নাই। যান একটু খায়া নেন। পুলিশের ভয়ে খাওয়া দাওয়া ভুলে গেছে রে সব। ঘুম, তৃষ্ণা, ক্ষুধা কিছু। আপনি কিন্তু খামাখা ভয় ভয় করতেছেন বড় ভাই। এই সারাটা দিন যে আপনি পুলিশ পুলিশ করতেছেন, আপনি খোঁজার জন্য তো পুলিশ দূরের কথা, একটা তো চৌকিদারও আসলো না। একটা কথা বলি, আপনি কোনো ধরনের কোনো টেনশন নেবেন না, কোনো টেনশন নেবেন না, কোনো চিন্তা করবেন না। আমি থাকতে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবি না, হতে আমি দেবো না। এই যে কালকে থেকে যে এত কিছু হয়ে যাচ্ছে, আমি তো টেরই পাই। এর বেলা কি করতে? তুমি কি এত বড় নেতা হয়ে গেছো যে পুলিশ এসে তোমার দিকে সালাম দিয়া উল্টা দিকে আটা দিবি? শ্রমিক নেতা হয়েছে, তাই না? নেতাও না, করিও না। তবে আমি একটা কথা বলতে পারি, আমার চেহারাও তো খারাপ না, তবে কোনো সমস্যা হবি না, এটা আমি বলতে পারি। তাহলে যে কইলে তুমি থাকতে কোনো সমস্যা নাই? ঘুমের বলে নেশা মনে হয় এখনো কাটে নাই। ওষুধের অ্যাকশন কাটে গেছে ভাই, এই জন্য তো বুকের মধ্যে কষ্টের দলাটা পাকায় পাকায় উঠতেছে ভাই। তবে আমি আপনার একটা কথা করছি ভাই, আমি বাইসে থাকতে আপনার কোনো অপমান বা অপদস্থ হতে আমি দেবো না ভাই। রশিদ ভাই, আপনি এখনো মেলা দুর্বল, বেশি কথা কবেন না। না রে ভাই, আমি মোটেও দুর্বল না। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি বড় ভাই, আর বড় ভাইয়ের যদি এই জিনিসটা ক্লিয়ার করে না দেই তাহলে পরে আমার ভুল বুঝবে ভাই। আমি আপনাকে কথা দিচ্ছি, পুলিশ আইসে আপনাকে কোনোভাবে ধরতে পারবে না। আমি থাকতে আসলে আমি নিজে গিয়ে পুলিশের কাছে খবর যে আমি সুনজর চৌধুরী। আপনার একটা ফুলের টোকা দিতে পারবে না, আপনার শরীরে একটা স্পর্শ করতে পারবে না, আমি করছি ভাই। তুমি কিসের জন্য আমার পুলিশের কাছে ধরা দেবে? যত সব আজাই দেবে। আজার কথা না রে ভাই, পুলিশ তো চেনে না কিডা সুনজর আর কিডা আব্দুর রশিদ। আমি কিসের জন্য ধরা দেবো জানেন? আমার ভালোবাসা যে আঘাত দিয়েছিল ভাই, আমি এটা বুঝতে পারবো না। আমার জীবনটা এখন অন্ধকার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কি জানেন, সারা দুনিয়াটা জেলখানা, পুরাই জেলখানা। আমি আত্মহত্যা করতে গেলাম এই বাজিলের জন্য, আমি সেটাও পারলাম না। এই বাজিলের জন্য আমার অনেক ইচ্ছে করতেছিল পুলিশ ধরে আমার অন্ধকার জেলের মধ্যে ঢোকা দেখ। আমার বুকের মধ্যে যে তুষের আগুন জ্বলতেছে, আমার সহ্য হচ্ছে না ভাই, সহ্য হচ্ছে না। সারাদিন চলে গেল, উত্তম দা এখনো ফেরে না কেন? ফিরবি না নিশ্চয়ই তারা ধরে বাঁধতে রাখিস। খামাখা তোরা ছেলেটাকে ধরে বাঁধতে পাঠাই দিবি। কেন চড়বা না? সারাদিন এত সুন্দর করে রিক্সার মধ্যে ঘুরে গেলাম, এখন ক্লান্ত হয়েছে, আমার পা চলতেছে না, এখন তুমি রিক্সায় উঠতে চাচ্ছ না। চলো একটা রিক্সা ডাকি। বললাম না কোনো লাভ নেই, আমি রিক্সা চলবো না। আপনি কি মনে করছেন আপনার চালাকি আমি ধরতে পারি নাই? কি চালাকি? দিনে দুপুর বেলা আপনি রিক্সার মধ্যে কি করছেন? কি করেছি? হাসতে হাসতে ঢলতে ঢলতে আমার গায়ের মধ্যে ঢলে পড়ছেন, বইলা গেছেন। সেই কথা? আরে বাবা, হাসি খুশিকে আমি ইচ্ছা করে, তুমি এমন এমন হাসির হাসির কথা করছিলে, আমি না এসে পারিনি। আর আমার একটা সমস্যা আছে কি জানো, আমি হাসতে লাগলি আমার কিছু ঠিক থাকে না, মাঝে মধ্যে তো হাসতে হাসতে একদম গড়ায় পড়ে যাই, এখন পড়তেছি না। এই জন্য তো আমি রিক্সায় উঠতে চাই না। রিক্সায় উঠলে যদি আপনি গড়ায় রাস্তায় পড়ে যান তখন তো আপনি পঙ্গু হয়ে যাবেন। আরে না না, সমস্যা নেই, সেই জন্যই তো আমি দুপুর ওই দিনের বেলা তোমারে রিক্সার মধ্যে ধরে বসছিলাম না, ওই কারণে। এই যে আপনার মনের কথাটা প্রকাশ পায় গেছে, আপনার দান্দা আমি ঠিকই ধরে ফেলাইছি। এমনিতে তো আপনার মেসের পোলা বানায় গেছে, আপনার স্ত্রী বলে আমার পরিচয় করে দিয়েছেন, আমি আপনার কিছু কই নাই। আরে সেইটা তো ধরো পরিস্থিতির কারণে,
কারণ ওই চ্যাংরাক যদি আমি পরিচয় না দিতাম যে তুমি আমার স্ত্রী, তাহলে তো বিভিন্ন নানা ধরনের কথাবার্তা বলে আমাকে ডিস্টার্ব করতো। তা আমি ডিস্টার্ব কেন নেব গারে? ওই চ্যাংরা তো 1 নম্বরের ক্রিমিনাল, জানো তুমি? তাই বলে আপনি এত বড় ঢাহা একটা মিথ্যা কথা কইবেন? আপনার কি মনে হয় তার সাথে আমার কোনোদিন দেখা হবে না? সে কোনোদিন জানতে পারবে না? তার সাথে দেখা হলে পরে আমি আমার চেহারা ওনারা কীভাবে দেখাবো? আরে বাবা, দেখা হলে তুমি এমন ভাব দেখাবা যে আপনি কি ডা, আপনার একটু চিনলাম না, তুমি চিনবাই না ওরে, তাহলেই তো হয়ে গেল। এখন আমি বুঝতেছি আপনি মস্ত বড় একটা চিটার। আচ্ছা, আমি মানলাম মস্ত বড় চিটার, কিন্তু এখন আমার এত ক্লান্ত লাগতেছে, আমি হাঁটতেই পারতেছি না। একটা রিক্সা ডাকি। হ্যাঁ, এই রিক্সা। আপনি যদি হাট পার না পারেন তাহলে আপনি এনে রেস্ট করেন। আমি কোনো পরপুরুষের সাথে রিক্সা চলবো না এই রাত্রেবেলা, আমার অভিজ্ঞতা অনেক খারাপ আছে। পুরোটাই তো লস হয়ে গেল, যার সময় রিক্সায় ঢুকছে না আর সব কিছু লস, এত টাকা খরচ করলাম। এই ধরনের একটা ঘটনার পর তুই সারাদিন পার করে রাত্রিরে ফিরাইছিল তোমরা। তুই জানিস না বড় ভাই পুলিশের ভয়ে ভাত পানি সব ত্যাগ করেছিল, আমরা কত টেনশনে আছিলাম। আরে খবরটা শোনার পর তো আমি তাড়াহুড়া করে ডিটিএনটির দিকে আসতে নিয়েছিলাম। তা মেঘা ভাই বলে যে চল 2 ভাই মিলে একটা পেট পুরে বিরিয়ানি খাই। বিরিয়ানি খেয়ে আবার রওনা দিচ্ছি, বাসায় আসবো, ডিটিএনটি আসবো। আবার মেঘা ভাই করছে যে চল তাহলে 100 সিনেমা দেখে আসি। এই তো সিনেমা দেখতে গেলাম। দেখেছো সফর উত্তম কিরকম স্বার্থ করেছে? আমরা দিকে টেনশনে বাঁচতেছি না, আসে হোটেলে বসে বিরিয়ানি খায়, সিনেমা দেখে। কি সিনেমা দেখলি রে ভাই উত্তম? প্যাথেটিক হলি পরে একটু দেখতে যাব, তাও যদি মনের কষ্টটা একটু কমে। কি সিনেমা দেখেছি ওই নামটা খুব কঠিন, বুঝছো? আমার নামটা মনে মানে মুখে আসতেছে না। তবে যা দেখেছি খুব একটা ভালো লাগেনি। ভালো লাগবে কিরাম করে ভালো লাগবে কও? জসিমের মতো একটা নায়ক যদি কলেজ স্টুডেন্ট হয়, সে সিনেমা দেখতে ভালো লাগে? এই সিনেমার গল্প পরে শুনেছ তো তোমরা? এই বড় ভাইয়ের দোকানের পুরা ঘটনা তো এখনো কইলু না, খালি কইলি সগলি দোকান তালা দিয়ে চলে গেছে। ওই তো আমি দেখলাম যে মেঘাবাইয়ের সাথে কথা কয়, তারা পুরো দোকান তালা দিয়ে চলে গেল। তা আমাকে তো মেঘাবাই ঠিক মতো সব কিছু করলো না। কিন্তু ঘটনা হচ্ছে কি, ওই লুকটা কিন্তু আমার খুব সুবিধার মনে হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে, ওই যে দাদা বাইর করার জন্য নতুন একটা কাটিং মাস্টার রাখিছে, ওর প্ল্যান প্রোগ্রামে হচ্ছে কি দাদাকে তারা বাইর করেছে, কেস কুস কিছু না। বুঝতে পেরেছি কিটা মালিকের এলাকার মানুষ টেলার মাস্টার হইছে, কাজ কাম কিছু জানে না, খালি কাপড় নষ্ট করে 2 দিনে ঠিক করতে পারে না। ওক যদি আমি পাইতাম না, জুতা পাইরা আমার গায়ের জ্বালা মিটাইতাম। আরে খুব খারাপ লোক তো, ভালো না। আমার সাথে কথা কয় এক পর্যায়ে তো মনে করে রাগারাগি হয়ে গেছে। সবচেয়ে খারাপ যেটা করেছে সে তো পাবনার লোক সম্পর্কে খুব খারাপ কথা কয়েছে, আজে বাজে কথা কয়েছে। এখন মনের মধ্যে শান্তি হয়েছে তো বড় ভাই? পুলিশের ভয়ে তুমি 2 দিন যা দেখালে, যাও তো এখন উঠে একটু ভাত খাও, যাও। তবে যাই কষ্ট, আমি যেটা ফলো করেছি বুঝছিস, মেঘাবাইয়ের মধ্যে একটা আলাদা এক্সট্রা পাওয়ার কিছু একটা আছে। নালি পরে আমি যখন কথা কইছিলাম, আমি কথা করার এক পর্যায়ে আমাকে বাইরে ফেলে দিতেছে, তারপর আমি দৌড়ে ছুটে চলে আসছি। এরপর দেখলাম যে মেঘাবাই যখন যায় কথা কলো না, তারা মেঘাবাই তো হাতে বায়ে ধরা শুরু করেছি। মেজি কাছে করলাম মেঘাবাইয়ের সাথে। তার মানে হচ্ছে কি বড় ভাইয়ের আর পুলিশ ধরবে আসতেছে না? না ওহ, অনেক আশা করেছিলাম রে ভাই, অনেক আশা করেছিলাম, হলো না রে ভাই। আসলে একটা কথা আছে রে ভাই, অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। ভাই তুমি তো স্বার্থপর আছো দেখা যাচ্ছে। তুমি এরকম করে মানে ভাই পুলিশ ধরবি না, সে খবর শুনে তোমার কোথাও খুশি হওয়ার কথা, আর তুমি দেখে খুব মানে মনে কষ্ট পাচ্ছ। তুমি যে পাবনার মানুষ, তুমি পাবনার কিনা সেটা নিয়ে আমার না সন্দেহ হচ্ছে কইলাম। ভুল বোঝো না রে ভাই, উত্তম দা ভুল বোঝো না। আমি একদম পিওর পাবনা, খাঁটি পাবনা জানে বলে। বাপের দিক দিয়ে পাবনা, মায়ের দিক দিয়ে পাবনা, বুঝতে পারিস? আমার কষ্টটা রে ভাই তুমি বুঝবা না, না বুঝে আমার ভুল বুঝতেছ, ভুল ব্যাখ্যা দিচ্ছ। আমি চিন্তা করেছিলাম রে ভাই, বড় ভাইরে যদি পুলিশ ধরতে আসবে, যখন ধরতে আসবে, আমি সিনা টান করে দেবো, আমি সুরজন চৌধুরী আমাকে নিয়ে যান, আমার ধরে নিতে। হ্যাঁ আমি কব, আমার বুকের মধ্যে যে তুষের আগুন জ্বলতেছে, 13 শিকির ভিতরে গেলে, জেলে গেলে এই জ্বালাটা মৃত্যু। হলো না রে ভাই, হলো না আমার আশা। এই জ্বালায় আর প্রাণে সয় না, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম। কি
বাটপা দেখো কথা মানুষে শোনে খামাখা মানে ভয় ধরাইতে চলো। কার কথা বলছো? ডাক্তার কি করলো? কিছু না, সব কিছু একদম ঠিকঠাক। অযথা আমাকে এমন একটা ভয় ধরাই দিয়েছে। ভয় কি ধরাই দিছে তোমার এই খালা? ওই যে তোমার অফিসে বাটু আঙ্কেল। আরে বাটু আঙ্কেল হবে কেন? এই যে G20 তে কতগুলো ফকরা এসে উৎপাত শুরু করছে না, আর সেই স্থায়ী নিবাস গাছে তাদের একজন আমাকে দেখি বলে কি আমার নাকি হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, আর কিডনি তো ফেল মারছেই, লিভারের নাকি জায়গায় অবস্থা। চিন্তা করছো? D20 ডাক্তার আলো কোন থেকে? তোমরা না একসাথে আমার মাথাটা নষ্ট করে দিছারবা। ডাক্তার কোথায়? বললাম না বাটপার। শয়তানটারে আগে কবজা মতো পাইয়েনি, হেরে যে বাটপারি আমি সুডামু হে কল্পনাও করতে পারতেছি না। আচ্ছা তুমি এত রাগ করতেছো কিসের জন্য ছোট খালা? এই সুযোগে তোমার একটা ভালো চেকআপ হয়ে গেছে। আমনে তো সেটি বলবেনি, চেকআপ তো বাতাসে হইছে তাই না? এই যে লটাপ মানি চলি গেল, এটি কে দেছে? আপনার আব্বু? আর সেটা বড় কথা না, আমার সাথে বাটপারিটা করবে কেন? কেন আমাকে ভয় ধরাই দেবে? বুঝো না কেন ছোট খালা, তোমার সাথে খাদি জমান পাইতারা উছিলা একটা যে অন্ধকারে ঢিল মারছে, যদি রিপোর্টে খারাপ কিছু একটা পাইয়ে যায়, বুঝো না? এই সমস্ত কথা বলি আমার কোনো লাভ নাই আমার কাছে, বুঝতে পারছো? শয়তানটারে আগে আমি পাই, হেরি এমন খাতির জমামু জীবনে হেটি কল্পনা করতে পারবে না। তুই চিন্তা করছো একটা মানুষের আশঙ্কা যদি ধরি বলে যে আপনার তো হাই ব্লাড প্রেশার, আপনার কিডনি ফেল গেছে, লিভারের সমস্যা, আপনার হোল বডির মধ্যে একটা অস্থিরতা আমি দেখতে পাইতে আছি, তুমি চিন্তা করতে পারো? আমি একদম দুর্বল হয়ে গেছি। এখন এই রিপোর্টগুলো পাই, তারপরে মনে করো আমার গায়ে একদম ঘাম চাইতে গেছে, আর আরেকজন বলতে আছে ভালো হয়েছে ভালো হয়েছে। এই তুমি আমার মনের বেদনাটা বোঝো, ধরনের ভয় আমি পাই গেছে না। এরকম হনন করে হাঁটতিস, এমনি একটু রিক্সায় উঠতে দিল না, তাই আমি একটু হাত ধরে হাঁটি, না হলে মানুষ কি মনে করবে? মানুষ তো মনে করবে যে তুমি আমার উপর রাগ করে হনন করে হাঁটতেছ, আর পিছনে আমি স্বামী তোমার রাগ ভাঙানোর জন্য পিছন পিছন দৌড়াচ্ছি। আপনার মতো হাওয়া লাগে হাঁটলে পরে আমার চলবে না, মেলা রাত হয়ে গেছে, বাড়ির যে আমার অনেক কাম সারতে হইব। আর কাম তো করবাই, সমস্যা কি? তা হাতটা ধরলে তোমার কি কামে থাকিছে কিছু? তুমি সিনেমাটা কি শিক্ষাটা নিলে যে দেখুনি কি সুন্দর নায়কের হাত ধরে নায়িকা হাঁটতেছে? চলো হাত ধরে হাইটে যাই। নিজেরা নায়ক বাবা শুরু করছেন না? আপনি নায়ক হইতে পারেন, আমি তো আর আপনার নায়িকা না যে হাত ধরে ধরে হাঁটবো। না নায়িকা না, কিটা কইছে? তুমি নায়িকার চেয়ে কোনো অংশে কম আছো নাকি? নায়িকার চেয়ে সুন্দর চুল, নায়িকার চেয়ে সুন্দর চোখ, নাক মুখ ঠোঁট সব কিছু তো নায়িকার চেয়ে সুন্দর। খুব তেল মারা শুরু করছেন তাই না? আমি একটু বাড়ায় করছি না, আমি সব সত্যি কথা করছি। আচ্ছা ভালো কথা, তুমি আমারে আপনি আপনি করে করছো কেন? এত দূর সম্পর্কের পরে কেউ কোনোদিন আপনি করে কয়? আমি আপনি কি আমার স্বামী লাগেন? আপনারা যে আমি তুমি করে কমো, আমার স্বামীর আমি শুধুমাত্র তুমি করে কমো। এই তুমি সব সময় কি ব্যাপার, কি হয়েছে? আপনারা কারা? আপনাদের পরিচয়? এই আমি বাংলাদেশি। এই মস্করা করো। কি আমি মিথ্যা কথা কইছি? আমি তো বাংলাদেশে জন্ম হচ্ছে, তোমার জন্ম বাংলাদেশে না? আমরা দুজনই বাংলাদেশি। আচ্ছা কি করো তুমি? আরে এত রাতে কই যাচ্ছ? আরে সাথের মেয়েটাকে? এই আপনাকে ভাবি, আমার স্ত্রী, আমরা সিনেমা দেখতে গেছিলাম, সিনেমা দেখে ফিরতেছি। কোনো সমস্যা হয়েছে? বলে কি আমাদের ভাবি মানে তোমার স্ত্রী? আমার স্ত্রী। এই মেয়ে, সে কি তোমার স্বামী? আপনাদের সমস্যাটা কি? এই এত তেজ দেখাও না। আচ্ছা তুমি বলতেছো যে সে তোমার স্ত্রী, প্রমাণ আছে? প্রমাণ কি? প্রমাণ কি? আমরা যে স্বামী স্ত্রী, এটার জন্য কি কাবিন নামা পকেটে নিয়ে ঘুরতে হইব? কবে থেকে নিয়ম হইছে? নিয়ম আছে কি নাই সেটা একটু পরে তুমি টের পাবে। তোমাদের গতিবিধি মোটেই ভালো লাগছে না, সন্দেহজনক। কিরে চলো আমাদের সঙ্গে শোনাই দিতে হবে। কিসের সন্দেহ? আমরা কি করছি? আর আপনার কেন মনে হইতেছে আমরা স্বামী স্ত্রী না? আমার স্বামী মিথ্যা কথা বলছে? আপনারা কোন জায়গার পুলিশ আমারে বলেন তো? আসি। আসসালামু আলাইকুম। ওগো চলো চলো চলো। মারে বসে রয়েছে কিরে ভাই, কল্পনার জগতে বিচরণ করতেছো নাকি? আচ্ছা ঘটনা কিরে ভাই, আমার শালিকার সাথে কি তোমার দেখা সাক্ষাৎ হয়েছিল? তারা কি থাকবেন নাকি ঢাকা শহর সাইজে চলে যাবে? তারা ঢাকা শহরেই থাকবে, কিন্তু তাদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। হয়নি?
আচ্ছা শুনেছিল নাকি আমি যে আত্মহত্যা করেছি, এটা কি কাজল শুনেছিল? আপনি তো আত্মহত্যা করেন না রশিদ ভাই, আত্মহত্যার চেষ্টা করেছিলেন। একই রে ভাই, পুরো একই। মার্ডার করা আর অ্যাটেম্প টু মার্ডার একই জিনিস, মানে শাস্তিযোগ্য অপরাধ, দুটোর জন্যই শাস্তি হয়, বুঝছো? আমার তো আত্মহত্যা হয়ে যেত রে ভাই, হয়ে যেত না? তুমি একটা ফাজিল চাকরা, তুমি কি জন্য আমার ধরে নিয়ে হাসপাতাল নিয়ে গেলে কত? আপনি হাসপাতালে নিয়ে যায় আমি অনেক বড় অপরাধ করে ফেলাইছি, এই জিনিস আমি বুঝতে পারিছি। এই রকম আর অপরাধ আমি জীবনেও করবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন ভাই। আরে মাইন্ড করতেছে কিসের জন্য রে ভাই? মনের অবস্থা তো ভালো না, বিভিন্ন কথা টথা কয়ে মনটার একটু হালকা করার চেষ্টা করছি। ওই ভালো কথা, আমার একটা কথার উত্তর তো দিলে না রে ভাই। ওই কাজল আমার আত্মহত্যার কথা শুনে কি শুনেছিল, মানে কি বলেছিল কি? মনে তো হয় শুনেছিল, আপনাকে যখন হাসপাতাল থেকে ধরে নিয়ে আসতেছিলাম তখন আপনার শালি দেখেছিল। দেখেছিল? তাহলে তো আমি শিওর সে মনে হয় গিয়ে কাজলের কাছে খবরটা দিয়েছিল। আচ্ছা শোনার পরে মানে কাজলের রিয়াকশনটা কি কি? রিয়াকশন তো ভালো হওয়ার কোনো কারণ নাই রশিদ ভাই, কারণ অলরেডি প্রচার হয়ে গেছে যে আপনি একজন নেশাখোর মানুষ আর নেশা করে আপনি রাস্তাত পড়ে আছিলেন। হায় হায় হায়, এটা কি করছো তুমি? তাহলে তোর আমসালা দুটোই গেল। এখন কি হবে রে ভাই স্বপন? কাজল যদি কোথাও জানতে পারি তাহলে মানে আমার বাঁচে থাকার কোনো মানে হয় না, মরে যাওয়া ভালো। কাজল আপা জানবার পারে মানে কি? কাজল আপা অলরেডি জানে গেছে আপনি একজন নেশাখোর মানুষ। বাটু সর্দারও আপনি নেশাখোর মনে করে আমাদের সকলে D20 ছাড়ে যাবেন নোটিশ দিছিল। এখন তাহলে আমি কি করবো রে ভাই? আমি আপনি কি কবে কব? আপনার চিন্তা নিয়েই তো আমি বাঁচতেছি না, আপনার চিন্তা মাথায় নিয়ে আমি ঘুরতেছি, নিজের কথা ভাবার মতন সময় পাচ্ছি না। আমার বুকের মধ্যে কি কম কষ্ট আছে রে ভাই? আমি বুঝেছি রে ভাই, তোমারও কষ্ট আমারও কষ্ট। তারপরে এক কাজ করো, চলো ভাই ছয়তলা চলে যাই, দুই ভাই গিয়ে হাত ধরাধরি করে ছয়তলা থেকে লাফ দিয়ে নিজের জীবন সাঙ্গ করে ফেলাই। আপাতত লাফালাফি করার চিন্তা মাথার থেকে জারে ফেলে না। আপাতত কাজল আপারাও ঢাকা ছেড়ে যাচ্ছে না, আর আমরাও D20 ছেড়ে যাচ্ছি না, মানে বাটু সর্দার নোটিশ স্থগিত করেছে। ঠিক আছে ভাই, তুমি যখন করছো আমি আপাতত লাভ দেওয়া স্থগিত করলাম। তবে তোমার আমি কয়ে দিচ্ছি রে ভাই, আমি তোমার সাক্ষী রেখে একটা কথা কয়ে দিচ্ছি, কাজল যদি আমার ভালো না বাসে, আমার যদি না চাই, আমি আমার এই জীবন রাখবো না, আমি আমার এই জীবন শেষ করে দেবো। আপনি হাসপাতালে এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন আমার সারা শরীর হিম হয়ে গেছিল। আপনার মনে শিহরণ জাগানোর জন্য আমি পুলিশের কাছে জোর দিয়ে কথাটা কইনি। আমি যদি পুলিশের কাছে কথাটা না কইতাম তাহলে যে আপনারা ধরে নিয়ে যেত, পিঠের চামড়া কি থাকতো? ঘুমাও কেমন করে? এক কুম্ভকর্ণ ঘুমোতেই ফেল হয়ে যাইতে আছে। তোমার এই যে মুখে যে পুলিশ হলো শুরু হতে থামতে না, এ তো দেখি আগের মতো রয়ে গেছে। আচ্ছা মানুষ কি সিনেমা দেখবে না? মানুষের কি চিত্ত বিনোদনের দরকার নেই? চিত্ত বিনোদন না? এই তুই কার সাথে করে চিত্ত বিনোদন করবে কিছু? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.